আজকের তোমাদের একটা নতুন গল্প শোনাই। আজকের নিবেদন হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে গুপ্তধন। চলো দেরি না করে শুরু করা যাক আজকের নিবেদন। অমাবস্যার নিশীত রাত্রি। মৃত্যুঞ্জয় তান্ত্রিক মতে তাহাদের বহুকালের গৃহদেবতা জয়কালীর পূজায় বসিয়াছে। পূজা শেষ করিয়া যখন উঠিল, তখন নিকটস্থ আমবাগান হইতে প্রত্যুষের প্রথম কাক ডাকিল। মৃত্যুঞ্জয় পশ্চাতে ফিরিয়া চাইয়া দেখিল মন্দিরের দ্বার রুদ্ধ হইয়াছে। তখন সে একবার দেবীর চরণস্থলে মস্তক ঠেকাইয়া তাহার আসন সরাইয়া দিল। সেই আসনের নিজ হইতে একটা কাঁঠাল কাঠের বাক্স বাহির হইল। পৈতায় তার চাবিটি বাঁধা ছিল। সেই চাবি লইয়া মৃত্যুঞ্জয় বাক্সটি খুলিল। খুলিবা মাত্রই চমকাইয়া উঠিয়া মাথায় করাঘাত করিল। মৃত্যুঞ্জয় অন্দরের বাগান প্রাচীর দিয়ে ঘেরা। সেই বাগানের এক প্রান্তে বড় বড় গাছের ছায়ার অন্ধকারে সেই ছোট্ট মন্দিরটি। মন্দিরে জয়কালের মূর্তি ছাড়া আর কিছুই নেই। তাহার প্রবেশদ্বার মাত্র একটি। মৃত্যুঞ্জয় বাক্সটি লইয়া অনেকক্ষণ নাড়াচাড়া করিয়া দেখিল মৃত্যুঞ্জয় বাক্সটি খুলিবার পূর্বে তাহাই বন্ধ ছিল। কেহ তাহা ভাঙে নাই। মৃত্যুঞ্জয় 10 বার করিয়া প্রতিমার চারিদিকে ঘুরিয়া হাতড়াইয়া দেখিল, ঠিক কিছুই পাইল না। পাগলের মতো হইয়া মন্দিরের দ্বার খুলিয়া ফেলিল। তখন সবে ভোরের আলো ফুটিতেছে। মন্দিরের চারিদিকে মৃত্যুঞ্জয় ঘুরিয়া ঘুরিয়া বৃথা আশ্বাসে খুঁজিয়া বেড়াইতে লাগিল। সকালবেলার আলোক যখন পরিস্ফুট হইয়া উঠিল, তখন সে বাইরে চণ্ডীমণ্ডপে আসিয়া মাথায় হাত দিয়া বসিয়া কি যেন একটা ভাবিতে লাগিল। সমস্ত রাত্রি অনিদ্রার পর ক্লান্ত শরীরে একটু তন্দ্রা আসিয়াছে। এমন সময় হঠাৎ চমকিয়া উঠিয়া শুনিল, জয় হোক বাবা, জয় হোক। সম্মুখে প্রাঙ্গণে এক জটা জুটধারী সন্ন্যাসী। মৃত্যুঞ্জয় ভক্তিভরে তাহাকে প্রণাম করিল। সন্ন্যাসী তাহার মাথায় হাত দিয়া আশীর্বাদ করিয়া কহিলেন, বাবা, তুমি মনের মধ্যে বৃথাই শোক করিতেছ। শুনিয়া মৃত্যুঞ্জয় আশ্চর্য হইয়া উঠিল। কহিল, আপনি অন্তর্যামী, নইলে আমার শোক কেমন করিয়া বুঝিলেন? আমি তো কাউকে কিছু বলি নাই। সন্ন্যাসী কহিলেন, বৎস, আমি বলিতেছি তোমার যা হারাইছে সেই জন্য তুমি আনন্দ করো, শোক করিও না। মৃত্যুঞ্জয় তাহার 2 পা জড়িয়া ধরিয়া কহিল, আপনি তবে তো সমস্ত জানিয়াছেন, কেমন করে হারাইছে, কোথায় গেলে ফিরিয়া পাইব, তাহা না বলিলে আমি আপনার চরণ ছাড়িব না। সন্ন্যাসী আবার কহিলেন, আমি যদি তোমার অমঙ্গল করিতাম তবে আমি বলিতাম, কিন্তু ভগবতী দয়া করিয়া যাহা হরণ করিয়াছে সেজন্য শোক করিও না। মৃত্যুঞ্জয় সন্ন্যাসীকে প্রসন্ন করিবার জন্য সমস্ত দিন বিবিধ উপচারে তাহার সেবা করিতে লাগিল। পরদিন প্রত্যুষে নিজের গোয়াল হইতে লোটা ভরিয়া সফেন দুগ্ধ লইয়া আসিয়া দেখিল সন্ন্যাসী সেখানে নেই। মৃত্যুঞ্জয় যখন শিশু ছিল, যখন তাহার পিতৃমহ হরিহর একদিন এই চণ্ডীমণ্ডপে বসিয়া তামাক খাইতেছিলেন, তখন এমন করি এক সন্ন্যাসী জয় হোক বাবা, জয় হোক বলিয়া এই প্রাঙ্গণে আসিয়া দাঁড়িয়াছিলেন। হরিহর সেই সন্ন্যাসীকে কয়েকদিন বাড়িতে রাখিয়া বিধিমতো সেবার দ্বারা সন্তুষ্ট করিল। বিদায়কালে সন্ন্যাসী যখন বিদায় নিল, বলিলেন, বৎস, তুমি কি চাও? হরিহর কহিল, বাবা, যদি সন্তুষ্ট হইয়া থাকেন তবে আমার অবস্থাটা একবার শুনুন। এককালে এই গ্রামে আমরা সকলের চেয়ে বর্ধিষ্ণু ছিলাম। আমার পিতামহ দূর হইতে কুলি আনাইয়া
তাহার এক কন্যার বিবাহ দিয়াছিল। তাহার সেই বংশ আমাদিগকে ফাঁকি দিয়া আজকাল এই গ্রামে বড়লোক হইয়া উঠিয়াছে। আমাদের এখন অবস্থা মোটেও ভালো নয়, কাজেই ইহাদের অহংকার আর সহ্য হয় না। আমরা সহ্য করিয়া থাকি। কি করিলে আমাদের বংশ যে বড় হইয়া উঠিবে সেই উপায় বলিয়া দিন, সেই আশীর্বাদই আমাকে করুন। সন্ন্যাসী ঈষৎ হাসিয়া কহিলেন, হ্যাঁ বাবা, ছোট হইয়া সুখে থাকো, বড় হইবার চেষ্টায় শ্রয় দেখিও না। কিন্তু হরিহর তবুও ছাড়িল না। বংশকে বড় করিবার জন্য সে সমস্ত স্বীকার করতেও রাজি আছে। তখন সন্ন্যাসী তার ঝুলি হইতে কাপড়ে মোড়া একটা তুলট কাগজের লিখন বাহির করিলেন। কাগজখানি দীর্ঘ কোষ্ঠপত্রের মতো গুটানো। সন্ন্যাসী সেটি মেঝের উপর খুলিয়া ধরিলেন। হরিহর দেখিল তাতে নানা প্রকার চক্রে নানা সাংকেতিক চিহ্ন আঁকা, আর সকলের নিম্নে একটা প্রকাণ্ড ছড়াও লেখা আছে। তাহার আরম্ভটা এইরূপ: পায়ে ধরে সাধা, রা নাই দেয় রাধা, শেষ দিল রা, পাগল ছাড়ো পা, তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানী, কহে দিলাম নিশানি, ইত্যাদি। হরিহর কহিল, বাবা কিছুই তো বুঝিলাম না। সন্ন্যাসী আবার কহিলেন, কাজে রাখিয়া দাও, দেবীর পুজো করো, তাহার প্রসাদে তোমার বংশে কেউ না কেউ এই লিখন বুঝিতে পারবে। তখন সে এমন ঐশ্বর্য পাইবে যে জগতে তাহার তুলনা নাই। হরিহর মিনতি করিয়া কহিল, বাবা কি একটু বুঝিয়া দিবেন না? সন্ন্যাসী কহিলেন, না, এটা সাধন দ্বারা বুঝিতে হইবে। এমন সময় হরিহরের ছোট ভাই শঙ্কর আসিয়া উপস্থিত হইল। তাহাকে দেখিয়া হরিহর তাড়াতাড়ি লিখনটি লুকাইবার চেষ্টা করিল। সন্ন্যাসী হাসিয়া কহিলেন, বড় হইবার পথের দুঃখ এখন হইতে শুরু হইল, কিন্তু গোপন করিবার কোনো দরকার নেই, কারণ ইহার রহস্য কেবল একজন মাত্রই ভেদ করিতে পারবে। হাজার চেষ্টা করলেও আর কেহ তাহা পারিবে না। তোমাদের মধ্যে সেই লোকটি যে কে তাহা কেউ জানে না, অতএব ইহা সকলের সম্মুখে নির্ভয়ে খুলিয়া রাখিতে পারো। এই বলিয়া সন্ন্যাসী চলিয়া গেল। কিন্তু হরিহর এই কাগজটি লুকিয়ে আনা রাখিয়া থাকিতে পারিল না, পাছে আর কেউ ইহা হইতে লাভবান হয়, পাছে তার ছোট্ট ভাই শঙ্কর ইহার ফলভোগ করিতে পারে। এই আশঙ্কায় হরিহর এই কাগজটি একটা কাঁঠাল কাঠের বাক্সে বন্ধ করিয়া তাহাদের গৃহদেবতা জয়কালী আসনতলে লুকিয়া দিল। প্রত্যেক অমাবস্যায় নিশ্চিত রাতে দেবীর পূজা সারিয়া সে একবার করিয়া সেই কাগজটি খুলিয়া দেখিত। যদি দেবী প্রসন্ন হইয়া তাহাকে অর্থ বুঝিবার শক্তি দেন। শঙ্কর কিছুদিন হইতে হরিহরকে মিনতি করিতে লাগিল, দাদা আমাকে সেই কাগজটা একবার ভালো করে দেখিতে দাও না। হরিহর কহিল, দূর পাগল, সে কি আর আছে রে? আরে বেটা ভণ্ড সন্ন্যাসী, কাগজে কতগুলো হিজিবিজি কাটিয়ে আমাকে ফাঁকি দিয়া গেল, আমি সে পুড়িয়ায় ফেলাইছি। শঙ্কর চুপ করিয়া গেল। হঠাৎ একদিন শঙ্করকে ঘরে আর দেখিতে পাওয়া গেল না। তাহার পর হইতে সে যেন নিরুদ্দেশ। হরিহরে অন্য সমস্ত কাজকর্ম নষ্ট হইল। গুপ্ত ঐশ্বর্যের ধ্যান এক মুহূর্তেও সে ছাড়িতে পারিল না। মৃত্যুকাল উপস্থিত হইলে সে তার বড় ছেলে শ্যামাপদকে এই সন্ন্যাসী দত্ত কাগজখানি দিয়া গেল। এই কাগজ পাইয়া শ্যামাপদ চাকরি ছাড়িয়া দিল। জয়কালীর পূজায় আর একান্ত মনে এই লিখন পাঠের চর্চায় তার জীবনটা যে কোন দিক থেকে কোন দিকে কাটিয়া গেল তাহা সে বুঝিতেও পারিল না। মৃত্যুঞ্জয় শ্যামাপদর বড় ছেলে। পিতার মৃত্যুর পর সেই সন্ন্যাসী দত্ত গুপ্ত লেখনের অধিকার হইয়াছে। তাহার অবস্থা উত্তরোত্তর যতই হীন হইয়া আসিতে লাগিল, ততই অধিকতর আগ্রহের সহিত ওই কাগজখানার প্রতি তাহার সমস্ত চিত্ত
বিনিষ্ট হইয়া গেল। এমন সময় গত অমাবস্যার রাতে পূজার পর লিখনকানি আর দেখিতে পাইল না। সন্ন্যাসী কোথায় অন্তর্ধান করিল। মৃত্যুঞ্জয় কহিল, এই সন্ন্যাসীকে ছাড়া হইবে না, সমস্ত সন্ধান ইহার কাছে হইতেই মিলিবে। এই বলিয়া সে ঘর ছাড়িয়া সন্ন্যাসীকে খুঁজিতে বাহির হইয়া গেল। 1 বৎসর পথেই কাটিয়া গেল। গ্রামের নাম ধারাকুল। সেখানে মৃত্যুঞ্জয় মুদির দোকানে বসিয়া তামাক খাইতেছিল আর অন্যমনস্ক হইয়া নানা কথা ভাবিতেছিল। কিছু দূরে মাঠের ধার দিয়া একজন সন্ন্যাসী যেন চলিয়া গেলেন। প্রথমটা মৃত্যুঞ্জয়ের মনোযোগ আকৃষ্ট হইল না। একটু পরে হঠাৎ তার মনে হইল যে লোকটা চলিয়া গেল এই তুই সেই সন্ন্যাসী। তাড়াতাড়ি হুঁকাটা রাখিয়া মুদিকে সকচিত করিয়া এক দৌড়ে সে দোকান হইতে বাহির হইয়া গেল। কিন্তু সে সন্ন্যাসীকে আর দেখা গেল না। তখন সন্ধ্যা অন্ধকার হইয়াছে। অপরিচিত স্থানে কোথায় যে সন্ন্যাসীর সন্ধান করিতে যাইবে তাহাও ঠিক বুঝিতে পারিল না। দোকানে ফিরিয়া আসিয়া মুদিকে জিজ্ঞাসা করিল, আরে দাদা, ওই যে মস্ত বনটা দেখা যাইতেছে না, ওখানে কি আছে? মুদি কহিল, এককালে ওই বন শহর ছিল, কিন্তু অগত্যা এক মুনির অভিশাপে ওখানে রাজা প্রজা সমস্তই মরকে মরিয়াছে। লোকে বলে ওখানে অনেক ধনরত্ন আজও খুঁজলে পাওয়া যায়, কিন্তু দিন দুপুরেও ওই বনে সাহস করিয়া কেউ চাহিতে পারে না। যে গেছে সে আর কোনোদিনও ফিরিয়া আসে নাই। মৃত্যুঞ্জয়ের মন যেন বড় চঞ্চল হইয়া উঠিল। সমস্ত রাত্রি মুদির দোকানে মাদুরের ওপর পড়িয়া মশার জ্বালায় সর্বাঙ্গ চাপড়াইতে লাগিল আর ওই বনের কথা ভাবিতে লাগিল। সন্ন্যাসের কথা, সেই হারানো লিখনের কথাও ভাবিতে লাগিল। বারবার পড়িয়া সেই লিখনটি মৃত্যুঞ্জয় প্রায় কণ্ঠস্থ হইয়া গিয়াছিল। তাই এই অনিদ্র অবস্থায় কেবলই তার মাথায় ঘুরিতে লাগিল, পাহে ধরে সাদা, রায় নাই দেয় রাধা, শেষ দিল রা, পাগল ছাড়ো পা। মাথা গরম হইয়া উঠিল। কোনো মতে এই কটা ছত্র সে মন হইতে দূর করিতে পারিল না। অবশেষে ভোরের বেলায় যখন তাহার তন্দ্রা আসিল, তখন স্বপ্নে 4 অর্থের অর্থ অতি সহজে তার নিকট প্রকাশ হইল। রা নাই দেয় রাধা, অতএব রাধার রা না থাকিলে ধা না রহিলে শেষে দিল রা, অতএব হইল ধারা। পাগল ছাড়ো পা, পাগলের পা ছাড়িলে থাকি গোল, বাকি রইল, অতএব সমস্তটা মিলিয়া হইল ধারা গোল। এই জায়গাটার নাম তো ধারাগোলই বটে। স্বপ্ন ভাঙিয়া মৃত্যুঞ্জয় যেন লাফিয়া উঠিল। সমস্ত দিন বনের মধ্যে ফিরিয়া সন্ধ্যেবেলায় বহু কষ্টে পথ খুঁজিয়া অনাহারে মৃতপ্রায় অবস্থায় মৃত্যুঞ্জয় গ্রামে ফিরিল। পরদিন চিড়া বাঁধিয়া পুনর্বার সে বনের মধ্যেই যাত্রা করিতে লাগিল। অপরাহ্নে একটা দিঘির ধারে আসিয়া সে উপস্থিত হইল। দিঘির মাঝখানটায় পরিষ্কার জল আর পাড়ের গায়ে চারিদিকে পদ্ম ও কুমুদের বন। পাথরে বানানো ঘাট ভাঙিয়া চুড়িয়া পড়িয়াছে। সেইখানে জলে চিড়া ভিজাইয়া খাইয়া দিঘির চারিদিকে পদক্ষেপ করিতে লাগিল। দিঘির পশ্চিম পাড়ের প্রান্তে হঠাৎ মৃত্যুঞ্জয় যেন থমকিয়া দাঁড়াইল। দেখিল একটা তেঁতুল গাছে বেষ্টন করিয়া একটা প্রকাণ্ড বট গাছ উঠিয়াছে। তৎক্ষণাৎ তার মনে পড়িল, তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে। দক্ষিণে কিছু দূর যাইতেই ঘন জঙ্গলের মধ্যে সে আসিয়া পড়িল। সেখানে সে বেতঝাড় ভেদ করিয়া চলা একেবারে অসাধ্য। যা হোক, মৃত্যুঞ্জয় ঠিক করিল এই গাছটাকে কোনো মতেই হারাইলে চলিবে না। এই গাছের কাছে ফিরে আসিবার সময় গাছের অন্তরাল দিয়া অনতি দূরে একটা মন্দিরের চূড়া দেখা গেল। সেই দিকের প্রতি লক্ষ্য করিয়া মৃত্যুঞ্জয় একটা ভাঙা মন্দিরের কাছে আসিয়া উপস্থিত হইল। দেখিল নিকটে একটা চুল্লি পোড়া কাঠ আর ছাই পড়িয়া আছে। অতি সাবধানে মৃত্যুঞ্জয় ভগ্নদ্বার মন্দিরের দিকে উঁকি মারিল। সেখানে কোনো লোক নেই, প্রতিমা নেই। একটি কম্বল, কমণ্ডলু আর
গিরি উত্তরে পড়িয়া আছে। তখন সন্ধ্যা যেন আসন্ন হইয়াছে। গ্রাম বহু দূরে অন্ধকার বনের পথে সন্ধান করিয়া যাইতেও পারবে না। তাই এই মন্দিরে মানসী বসতির লক্ষণ দেখিয়া মৃত্যুঞ্জয় বড় খুশি হইল। মন্দির হইতে একটা বৃহৎ প্রস্তরখণ্ড ভাঙিয়া দ্বারের কাছে পড়িয়াছিল। সেই পাথরের ওপর বসিয়া নতশিরে ভাবিতে ভাবিতে মৃত্যুঞ্জয় হঠাৎ পাথরের গায়ে কি যেন একটা লেখা দেখিতে পাইল। ঝুঁকিয়া পড়িয়া দেখিল একটি চক্র আঁকা। তার মধ্যে কতক স্পষ্ট কতক লুপ্তপ্রায়ভাবে নিম্নলিখিত সাংকেতিক অক্ষর লেখা আছে। এই চক্রটি মৃত্যুঞ্জয় যেন সুপরিচিত। কতই অমাবস্যার রাতে পূজাগৃহে সুগন্ধ ধূপের ধামে গৃহীত দীপালোকের তুলোর কাগজে অঙ্কিত এই চক্রচিহ্নের উপর ঝুঁকিয়া পড়িয়া রহস্যভেদ করিবার জন্য একাগ্র মনে সে দেবীর প্রসাদ করিয়াছে। আজও অবস্থি সিদ্ধর অত্যন্ত সন্নিকটে আসিয়া তাহার সর্বাঙ্গ যেন কাঁপিতে লাগিল। পাছে তীরে আসিয়া তরি ডোবে, পাছে সামান্য একটু ভুলে তাহার সমস্ত কিছু নষ্ট হইয়া যায়, পাছে সেই সন্ন্যাসী পূর্বে আসিয়া সমস্ত উদ্ধার করিয়া লইয়া গিয়া থাকে। এই আশঙ্কায় তাহার বুকের মধ্যে যেন তোলপাড় হইতে লাগিল। এখন যে তাহার কি কর্তব্য সে তাহা ভাবিতেও পারিল না। তাহার মনে হইল সে হয়তো তাহার ঐশ্বর্য ভাণ্ডারের ঠিক ওপরে বসিয়া আছে, অথচ কিছুই জানিতে পাইতেছে না। বসিয়া বসিয়া সে কালী নাম জপ করিতে লাগিল। সন্ধ্যার অন্ধকার নিবিড় হইয়া আসিল। ঝিল্লির ধ্বনিতে বনভূমি যেন মুখর হইয়া উঠিল। এমন সময় কিছু দূরে ঘন বনের মধ্যে অগ্নিদীপ্ত দেখা গেল। মৃত্যুঞ্জয় তাহার প্রস্তরণ ছাড়িয়া উঠিয়া গেল, আর সেই শিখা লক্ষ্য করিয়া চলিতে লাগিল। বহু কষ্টে কিছু দূর গিয়া একটা অসুস্থ গাছের গুড়ির অন্তরাল হইতে স্পষ্ট দেখিতে পাইল। সেই তুলাটের লিখন মেলিয়া একটি কাঠি দিয়া ছাইয়ের ওপর এক মনে অঙ্ক কষিতেছে। মৃত্যুঞ্জয়ের ঘরে সেই পৈতৃক তুলেটের লিখন। আরে ভণ্ড, চোর! এই জন্য সে মৃত্যুঞ্জয়কে শোক করিতে নিষেধ করেছিল বটে। সন্ন্যাসী একবার করিয়া অঙ্ক কষিতেছে, আর একবার মাপকাঠি লইয়া জমি মাপিতেছে। কিয়াদূর মাপিয়া হতাশ হইয়া ঘাড় নড়িয়া পুনর্বার আসিয়া অঙ্ক কষিতে প্রবৃত্ত হইয়াছে। এমন করিয়া রাত্রি যখন শেষ হতে যায়, তখন নিশান্তের শীতবায়ুতে বনবস্তির অগ্নশিখার পল্লবগুলি মর্মরিত হইয়া উঠিল। তখন সন্ন্যাসী সেই লিখনপত্র গুটিয়া লইয়া চলিয়া গেল। মৃত্যুঞ্জয় কি করিবে ভাবিয়া কোনো পাইল না। ইহা সে নিশ্চয় বুঝিতে পারিল যে সন্ন্যাসীর সাহায্য ব্যতীত এই লিখনের রহস্যভেদ করা তাহার সাধ্য হইবে না। লুব্ধ সন্ন্যাসী যে মৃত্যুঞ্জয়কে সাহায্য করিবে না তাও নিশ্চিত। অতএব গোপনে সন্ন্যাসীর দৃষ্টি ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু দিনের বেলায় গ্রামে না গেলে আর তার মিলবে না। অতএব অন্তকাল সকালে একবার গ্রামে যাওয়া আবশ্যক। ভেতরের দিকে অন্ধকারে একটু ফিকা হইবা মাত্র সে গাছ হইতে নামিয়া পড়িল। যেখানে সন্ন্যাসী ছাইয়ের মধ্যে অঙ্ক কষিতেছিল সেখানে ভালো করিয়া দেখিল, কিছুই বুঝিল না। চতুর্দিকে ঘুরিয়া দেখিল, অন্য বনখণ্ডের সঙ্গে কোনো প্রভেদ নেই। বনতলের অন্ধকার ক্রমে যেন ক্ষীণ হইয়া আসিল। তখন মৃত্যুঞ্জয় অতি সাবধানে চারিদিক দেখিতে দেখিতে গ্রামের উদ্দেশ্যে চলিল। তাহার ভয় ছিল পাছে সন্ন্যাসী তাহাকে দেখিতে পায়। যে দোকানে মৃত্যুঞ্জয় আশ্রয় গ্রহণ করিয়াছিল তাহার নিকটে একটি কায়স্থ গৃহিণীতে ব্রত উদযাপন করিয়া সেদিন ব্রাহ্মণ ভোজন করাইতে প্রবৃত্তি ছিল। সেইখানে আজ মৃত্যুঞ্জয়ের আহার জুটিল। কয়েকদিন অনাহারে কষ্টের পর আজ তাহার ভোজনটি বড় গুরুতর হইয়া উঠিল। সেই গুরু ভোজনের পর যেমন তামাকটি খাইয়া দোকানের মাদকটি একবার গড়াইয়া লইবার ইচ্ছা করিল, অমনি গত রাত্রির ঘুম না হওয়া মৃত্যুঞ্জয় ঘুমে আচ্ছন্ন হইয়া গেল। মৃত্যুঞ্জয় স্থির করিয়াছিল আজ সকাল সকাল আহারাদি করিয়া যথেষ্ট বেলা থাকিতে বাহির হইবে। ঠিক তাহার উল্টো হল। যখন তার নিদ্রাভঙ্গ হল তখন সূর্য অস্ত গিয়াছে। তবু মৃত্যুঞ্জয় দমিল না। অন্ধকারে বনের মধ্যে সে প্রবেশ করিল। দেখিতে দেখিতে রাত্রি তখন ঘনবতী হইয়া আসিল।
এই ছিল আজকের গল্পের প্রথম পার্ট। গল্পের দ্বিতীয় পার্টটা কাল রাত ঠিক 9টার সময় আসতে চলেছে। গল্পগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন।